নমস্কার, সোমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি খুব সহজ উপায়ে ঘরোয়া স্টাইলে সুস্বাদু কাতলা মাছের কালিয়া রান্না করেছি। চলুন দেখে নিই কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথম হচ্ছে কাতলা মাছটাকে ভালো করে হলুদ আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে গরম হয়ে যখন যাবে তখন মাছগুলি ছাড়বো। মাছ যখন তেল না গরম হবে তখন যদি মাছ ছাড়ি তাহলে মাছগুলো কিন্তু তেলের মধ্যে আটকে যাবে কড়াইয়ের মধ্যে। তো এই দেখুন কড়া করে একদম কিন্তু মাছটা ভেজে নিয়েছি, সেগুলো পাত্রের মধ্যে একটা রেখে দেবো বা নিয়ে নেব। এবার পড়ে রইল কি তেলটা, এই যে তো আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম কড়া কড়া মাছটা ভাজা হয়েছে। এটা কিন্তু বাচ্চাদের ঘিয়ের সাথেও শুধু মাছ ভাজা কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে, কড়া কড়া মাছ ভাজা। তো চলুন ভিডিওর মধ্যে আসা যাক। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা রেখেছি। এবার তেলের মধ্যে দেব পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ ভালো করে পাতলা পাতলা করে কেটে ভালো করে ভাজতে হবে, মানে যতক্ষণ না একটু লাল রঙ, মানে পেঁয়াজের কালারটা, কাঁচা কালারটা যতক্ষণ না চলে যায়। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা হাফ টমেটোর, যেহেতু আমার 4টে কাতলা মাছ আছে সেই জন্য আমি হাফ টমেটোর দিয়েছি, আপনারা চাইলে একটা গোটা টমেটোর দিতে পারেন। ভালো করে পেস্ট করে পেঁয়াজের সাথে টমেটোরটা ভালো করে পেস্ট করতে হবে। একটু চিনি দেবেন, আর যে রাখা হচ্ছে যে মশলাগুলো আছে সেগুলো সব কিন্তু তেলের মধ্যে ভালো করে নাড়তে হবে, মানে কষাতে হবে। এখানেই আছে কি ভালো করে মশলাগুলো কষতে হবে। আমরা না কষে যখন জল ঢেলে দিই না, সে রান্না কিন্তু বিচ্ছিরি হয়, খেতেও ভালো লাগে না। সব সময় খেয়াল করতে হবে, দেখতে হবে। তারপরে 1 চা চামচ নুন, সেটা আপনাদের স্বাদ মতন আপনারা কতটা নুন খান দেবেন। আর এই 1 কাপ জল কালিয়ার মধ্যে কিন্তু ছেড়ে দিলাম ভালো করে। এবার এটাকেও কিন্তু ফুটাতে 5 মিনিট টাইম দিতেই হবে, 5 থেকে 10 মিনিট। দেখুন ভালো করে ফুটছে। তারপর হচ্ছে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে, কারণ যতক্ষণ না জল সহকারে মশলা সহকারে ফোটে তার আগে যদি মাছ দিয়ে দেবেন তাহলে মাছের সাথে যখন মশলা সহকারে জল সহকারে ফুটবে তাহলে মাছটা একদম নরম হয়ে যাবে। তো দেখুন ভালো করে ফুটিয়ে একটু ওলট পালট করে নিতে হবে, যাতে একদম যা মশলা আছে সব মাছের ভেতরেই চলে যায়। তারপর আমরা কি করব, একটা সুন্দর জিনিস দেব। সেটা কি, সেটা হচ্ছে এই যে দেখুন ধনেপাতা। এটাই হচ্ছে কালিয়া মাছে না দিলে এর গন্ধও আসবে না, টেস্টটা তো ঠিকই আছে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসবে না। তো দেখো এই যে আমার কাতলা মাছের কালিয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।